নমস্কার সকল বন্ধুদের, আশা করি টার্গেট টু আপ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, তো সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে যেসব মেয়েরা পাচ্ছেন তারা অবশ্যই লক্ষ্য করুন। আর প্লাস এই পুজোর প্যান্ডেলটা দেখুন, সেই লক্ষ্মীর ভাণ্ডার পুজোর প্যান্ডেল যেটা করেছে কসবা বোসপুকুর শীতলা মন্দির। তো এটা হচ্ছে বোসপুকুরের প্যান্ডেলটা আপনারা কোথা থেকে দেখবেন সেটা বলে দিই। তো প্যান্ডেলটা দেখতে হলে আপনারা যে কসবা নিউ থানার যে পুলিশ স্টেশন রয়েছে, তো অবশ্যই সেখান থেকে আপনারা দেখতে পাবেন সেখানে গেলে। তো এটা রয়েছে কসবা পুলিশ থানার ঠিক উল্টো দিকে একটু গিয়ে উল্টো দিকে পাবেন। তো এটা হচ্ছে সকাল এখন থেকে শুরু হয়ে গেছে পুজোর ঠাকুর দেখা। এই ঠাকুর দেখতে গেলে যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনাদেরকে আপনাদের বালিগঞ্জ স্টেশনে নামতে হবে। বালিগঞ্জ স্টেশন থেকে কসবা বোসপুকুর শীতলা মন্দির বা নিউ থানা বললে, নতুন থানা বললে, তো সেখানে আমাদের নামিয়ে দেবে। অথবা হেঁটে গেলে 20 মিনিট তো অবশ্যই লাগবে। তার জন্য আপনারা দেখছেন এটা লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভিত্তি করে এই প্যান্ডেলটা তৈরি করেছে কসবা বোসপুকুর শীতলা মন্দির। তো প্যান্ডেলটা সারা বিশ্বে একটা সাড়া ফেলেছে, যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা যেটা পাচ্ছেন, দেখুন প্রতিটা ভাণ্ডারের ভেতরে কিন্তু টাকা রয়েছে। তো এই টাকাটা আর সামনে যেটা ফ্রন্টে রয়েছে টাকা অবশ্যই দিয়েছে। তো প্রতিটা ভাণ্ডারে কিন্তু টাকা আছে, প্রত্যেকটা ভাণ্ডারে কিন্তু টাকা আছে, একটাও মিস নেই। এটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা ভাণ্ডারে কিন্তু টাকা রেখেছে, সেইভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। সেই আদলে তৈরি প্যান্ডেল। তো থিমটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ওপর রয়েছে সম্পূর্ণভাবে। এই প্যান্ডেলটা আপনারা আর কোথাও দেখতে পাবেন না। এটা 1 নম্বর প্যান্ডেল হতে চলেছে ধরে নিন। সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার 1 নম্বর প্যান্ডেল হবে এবং প্রচুর পরিমাণে ভিড় হবে অষ্টমী নবমীর দিনে। আর দশমীর দিনে আমি 100% বলতে পারি এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে, কারণ এটাও লক্ষ্মী ভাণ্ডারের ওপর ভিত্তি করে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। এছাড়া যারা শিয়ালদা থেকে আসবেন তারা অবশ্যই বালিগঞ্জ স্টেশনে নামবেন। ওখান থেকে নেমে কিন্তু আপনারা কসবা নিউ থানা বললে ওখানে কিন্তু অটো বাস প্রচুর রয়েছে। তো যেটা হচ্ছে রুবির দিকে যেটা যেতে যেসব বাসগুলো রয়েছে সেখান থেকে এলে আপনারা দেখতে পাবেন। আর যদি গোলপার্ক থেকে যারা আসবেন, রুবি গোলপার্ক, তারা অবশ্যই বালিগঞ্জগামী বাসও আপনাদের ধরতে হবে। এছাড়া যারা ধর্মতলা কিংবা হাওড়া স্টেশন থেকে আসবেন তাদের অবশ্যই বালিগঞ্জের বাস ধরতে হবে। বালিগঞ্জের বাস অনেকগুলো আছে, 212 আছে, 3C/1 আছে, পিকনিক গার্ডেনের বাস আছে, কসবা রথতলার বাস আছে, রুবির বাস প্রচুর আছে। তো এইসব বাসগুলো ধরলে অবশ্যই আপনারা দক্ষিণ কলকাতার পুজোগুলো অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভালো করে ভিতরে লক্ষ্য করে দেখুন যে এই ভিডিওর মাধ্যমে আপনারা প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন কিনা।